এর আগের দিন তোমরা তড়িৎযোজী বন্ধন সম্বন্ধে একটা ধারণা পেয়েছো। আজকে আমরা আর একটা বিষয় সম্বন্ধে জানবো, আর এক ধরনের বন্ধন সম্বন্ধে জানবো, সেটা হচ্ছে সমযোজী বন্ধন। আগে এ আর বি যেভাবে বন্ধন রচনা করেছিল সেইটা দেখে ডি এবং ই, ডি আর ই, এরা ভাবলো আমরা নিজেদের মধ্যে বন্ধন রচনা করব, অর্থাৎ বন্ধুত্ব করব। এখন ওখানে কি হয়েছিল, তারা একে অপরকে ইলেকট্রন, একজন ইলেকট্রন দিয়েছিল আর একজন ইলেকট্রন নিয়েছিল, ফলে তাদের মধ্যে একটা বন্ধন তৈরি হয়েছিল। ডি দেখলো তার ইলেকট্রন বিন্যাস হচ্ছে 2,8,4, আর ই দেখলো তার ইলেকট্রন বিন্যাস হচ্ছে 2,8,6। তাহলে ই ডিকে কি বলবে, যে ই বলবে যে তুমি আমাকে দুটো ইলেকট্রন দাও, তাহলে আমার শেষ কক্ষে 8টা হয়ে যাবে। ডি যদি ইকে দুটো ইলেকট্রন দিয়ে দেয়, তাহলে কি ডি এর শেষ কক্ষ 8টা হচ্ছে? নিশ্চয়ই হচ্ছে না, তাহলে ডি দেবেও না। তাহলে বন্ধুত্ব হওয়ার আগে এদের মধ্যে কি হয়ে যাবে, ঝগড়া শুরু হয়ে যাবে। তো সেইটা যাতে না হয়, তখন তারা ঠিক করলো কি, তারা ঠিক করেনি অ্যাকচুয়ালি, অন্য একজন বলল যে এক কাজ করো, তোমরা তোমাদের ইলেকট্রনগুলো একটা নির্দিষ্ট জায়গায় রেখে দাও, দিয়ে দুজনাই সেটাকে দখলদারি নাও, দেখো তো দেখি কি হয়। ই দেখলো এটা বেশ ভালো প্রস্তাব। তো আমি একদম শেষ কক্ষের ইলেকট্রন বিন্যাসটা উল্লেখ করছি। ই এর মোট আছে 6টা। এই ডটগুলো ইলেকট্রন, 2, 3, 4, 5, 6টা হলো। একই রকমভাবে ডি এর ইলেকট্রনটাও লিখছি শেষ কক্ষের, ওর শেষ কক্ষে আছে 4টে, 1, 2। এবার ওই পরামর্শ মতো ই কি করলো, একটা ইলেকট্রন এখানে রাখলো, ডিকেও বললো তুমিও রাখো, ডিও রাখলো। এবার তাহলে ই গুনছে কটা হলো ওর, খেয়াল করে দেখো, এই ইলেকট্রনটা এখানে চলে এসছে, আর ডি এর ইলেকট্রনটাও কিন্তু ওর দখলের মধ্যে চলে এসছে শর্ত অনুসারে। তাহলে 1, 2, 3, 4, 5, 6, 7খানা। ই দেখলো আমার একটা ইলেকট্রন বেড়ে গেছে, ভারী মজা। সঙ্গে সঙ্গে ডিকে বলবে আরও একটা ইলেকট্রন রাখো, সঙ্গে সঙ্গে ই ডিকে বলবে আরও একটা ইলেকট্রন রাখো, তাহলে রাখলো, ডিও রাখলো। এবার ই গুনছে তার কটা হলো, 1, 2, 3, 4, 5, 6, 7, 8টা। ওর কিন্তু 8টা ইলেকট্রন হয়ে গেছে। যখন ই এরকম গুনে নিল, তখন ডি বলছে দেখি তো তাহলে আমার 8টা হলো কিনা। এবার ডি গুনছে তার ইলেকট্রন, ডি এর অবশ্যই এখানে আরো 2টো ইলেকট্রন আছে, 1, 2, 3, 4, 5, 6। যা, ডি এর তো 8টা হলো না। তো ডি ই কে বলতে পারে যে তুমি আরো 2টো ইলেকট্রন রাখো, কিন্তু ই কি আর রাখবে, কেন ওর তো 8টা হয়ে গেছে। তাই ই কিন্তু রাখতে চাইবে না। যেহেতু ই রাখতে চাইবে না, ডিও তাহলে বারবার ওকে সাধবে না, কেন ও তো রাখবেই না। ও জানে, ডি জানে যে এরকম আরও ই আছে। সেরকম আর একটা ইকে ডি কি বলবে, বলে দেখো তুমি যদি আমার কাছে আসো, তাহলে আমি কিন্তু তোমায় 8টা ইলেকট্রন করে দিতে পারি। মানে
ভাবটা এরকম ই এর উপকার করে দেবে, ওর নিজের উপকার হবে না। তো সে যাই হোক, ই ব্যাপারটা বোঝে, তবু ও তো দেখছে ওর 8টা ইলেকট্রন হবে, স্থিতিশীলতা লাভ করবে। তাহলে ডি আর ই ঠিক আগের মতনই ইলেকট্রন রাখলো। তাহলে এবার ডি এর কটা হলো? 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা। তাহলে ডি এরও 8টা হয়ে যাচ্ছে, ই এরও 8টা হয়ে যাচ্ছে। তাহলে অষ্টক সূত্র যেটা, সেটা দুটোই মেনে চললো। তাহলে এদেরকে আমরা দেখাবো কি করে? তোমরা যখন এই ছবিগুলো আঁকবে তখন কিন্তু অবশ্যই লিখে দেবে তলায় যে শেষ কক্ষের ইলেকট্রন বিন্যাস অনুসারে চিত্রটি অঙ্কন করা হয়েছে। নীল কালির যেগুলো সেগুলো ডি এর ছিল, আমি ওটা আগে লিখে নিলাম। আর লাল কালির ইলেকট্রনগুলো হচ্ছে ই এর ছিল। যদিও তোমরা পরীক্ষার সময় লাল কালি ব্যবহার করবে না, অন্য কোনো কালি ইউজ করতে পারো, অথবা একটা ডট দিতে পারো, একটা ক্রস দিতে পারো। এখন এই ডি আর ই এইভাবে ইলেকট্রন একটা জায়গায় রেখে দুজনায় তার দখলদারি নেওয়ায়, অর্থাৎ এই ইলেকট্রনগুলো তারা সমানভাবে ব্যবহার করছে, সেই জন্য এদের মধ্যে যে বন্ধন রচিত হলো সেটা হচ্ছে সমভাবে ব্যবহার করার জন্য। তাই এদের বন্ধনটাকে বলা হচ্ছে সমযোজী বন্ধন। তাহলে এই বন্ধনটা যেটা তৈরি হলো এটা হচ্ছে সমযোজী বন্ধন। আর যে যোজ্যতা দেখা দিল তাকে বলছে সমযোজ্যতা। এটা আর একটা জিনিস তোমরা মনে রাখবে যে এক্ষেত্রে এই যে সমযোজী বন্ধন তৈরি হলো, সেই সমযোজী বন্ধনে প্রতি দুটো ইলেকট্রন একটা বন্ড তৈরি করে। তাহলে এই ই আর ডি এর মধ্যে এখানে দেখো এই দুটো ইলেকট্রন নিয়ে একটা বন্ধন, সেটা একটা দাগ দিয়ে লেখা হয়। আবার এই দুটোর মধ্যে একটা বন্ধন তৈরি, দুটো মিলে, তাহলে এটাও দাগ দেবো, এখানেও দুটো দিয়ে দুটো, অর্থাৎ একটা দ্বিবন্ধন রচিত হয়েছে। সবসময় যে দ্বিবন্ধন হবে তা নয়, এক বন্ধনও হতে পারে, দ্বিবন্ধনও হতে পারে, আবার দুটো মধ্যে ত্রিবন্ধনও থাকতে পারে। তো এই হচ্ছে সমযোজী বন্ধন। এখন এই সমযোজী বন্ধন কারা রচনা করবে? সাধারণভাবে দুটোই যদি অধাতু হয়, অর্থাৎ ডি আর ই দুটোই যদি অধাতু হয়, অধাতু প্লাস অধাতু, আমরা আগের দিন জেনেছি দুটো মৌল দ্বারা গঠিত যৌগের মধ্যে একটা যদি ধাতু হয় তাহলে সেটা তড়িৎযোজ্যতা প্রকাশ করবে, কিন্তু দুটোই যদি অধাতু হয় তাহলে সেটা হচ্ছে অবশ্যই সমযোজ্যতাকে নির্দেশ করবে। এখন এই সমযোজ্যতা সম্বন্ধে আরেকটু আমরা জেনে নিই। কয়েকটা বিষয় আমরা এখানে মনে রাখব। কি কি বিষয়? যেমন সমযোজী অণুর গঠনে কোনো মৌলের একটি পরমাণু যে কটি সমযোজী বন্ধনের মাধ্যমে বা যে কটি ইলেকট্রন জোড় গঠনের মাধ্যমে অন্য পরমাণুর সঙ্গে যুক্ত থাকে, সেই সংখ্যায় পরমাণুটির সমযোজ্যতাকে নির্দেশ করে। যেমন কার্বন ডাইঅক্সাইড অণু, দেখো গঠনটা সি ডবল বন্ড ও, আবার এই পাশেও ডবল বন্ড ও। তাহলে এখানে কার্বনের সমযোজ্যতা 4, কিন্তু অক্সিজেনের হচ্ছে সমযোজ্যতা 2। এক্ষেত্রে প্রকৃত বন্ধন গঠিত হয়। আয়নীয় বন্ধনে কিন্তু প্রকৃত বন্ধন কোনো গঠিত হয় না, এটাও তোমরা মাথায় রাখবে। ওখানে তড়িৎ আকর্ষণ বলে একে অপরের সাথে যুক্ত থাকে। প্রতি ইলেকট্রন জোড় দুটি পরমাণুর মধ্যে একটি সমযোজী বন্ধন গঠন করে।
এটা আবার আমি দেখিয়ে দিচ্ছি, ভালো করে দেখে নাও। এটা কিন্তু তোমাদের পড়তে হবে এবং মনে রাখতে হবে। নিজেরা পড়ে নাও, আমি স্থির করলাম। পারলে এটা লিখেও নেবে। এরপরে কারা সমযোজী বন্ধন গঠন করবে, আমি তো একটা আইডিয়া দিয়েছি, এখানে আরও ডিটেলস লিখে দিয়েছি যে একই মৌলের পরমাণুগুলো নিজেদের মধ্যে সমযোজী বন্ধন গঠন করে। যেমন অক্সিজেন, নাইট্রোজেন, এইগুলো হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন, এই যে অণুগুলো, এগুলো কিন্তু সমযোজ্যতা দেখাবে বা সমযোজী বন্ধন গঠন করবে। 15 নম্বর, 16 নম্বর এবং 17 নম্বর শ্রেণীর মৌলগুলি পরস্পরের সাথে এই সমযোজী বন্ধন গঠন করে। অর্থাৎ 15 নম্বর শ্রেণী, 16 নম্বর শ্রেণী এবং 17 নম্বর শ্রেণীর মৌলগুলো পরস্পরের সাথে সমযোজী বন্ধন গঠন করে। সহজভাবে আবারও আমি বলবো, তোমরা জানবে অধাতু প্লাস অধাতু সমযোজী বন্ধন গঠন করবে। আমি একটা দুটো উদাহরণ করে দিয়েছি, একটু দেখে নাও। যেমন ধরো নাইট্রোজেন N2, তাহলে নাইট্রোজেনের পরমাণু ক্রমাঙ্ক 7, তাহলে 2,5। আমি শেষ কক্ষের ইলেকট্রন বিন্যাস ধরে লিখেছি 2, 3, 4, 5। প্রত্যেকটা নাইট্রোজেনের শেষ কক্ষে 5টা ইলেকট্রন। এরা 3টে করে ইলেকট্রন শেয়ার করলো। তাহলে দেখো, গুনে দেখো, 1, 2, 3, 4, 5, 6, 7, 8। তাহলে এই নাইট্রোজেনেরও 8টা হচ্ছে, এখানে 6টা আর এইখানে 2টো, মানে এই নাইট্রোজেনটারও 8টা হচ্ছে। এখন এই যে, তার মানে এদের মধ্যে কটা বন্ধন তৈরি হবে? এই এক জোড়া, এই এক জোড়া এবং এই এক জোড়া, তাহলে মোট 3টে বন্ধন তৈরি হবে। আর এই যে বাড়তি 2টো করে ইলেকট্রন পড়ে রইল, এদেরকে বলা হয় নিঃসঙ্গ ইলেকট্রন জোড়। এদেরকে আমরা কি বলবো? নিঃসঙ্গ ইলেকট্রন জোড়। বেশ, একই রকমভাবে জলের ক্ষেত্রে দেখো, অক্সিজেন 8, তাহলে 2,6, আর হাইড্রোজেনের একটাই ইলেকট্রন থাকে, ওর পরমাণু ক্রমাঙ্ক 1 যেহেতু, তাহলে সেটাও খেয়াল করো। হাইড্রোজেন তার ইলেকট্রন একটা নির্দিষ্ট জায়গায় রাখলো, অক্সিজেনও রাখলো, এইভাবে রাখলো। তাহলে দেখো, হাইড্রোজেনের ক্ষেত্রে অষ্টক নয়, দ্বৈত সূত্র প্রযোজ্য হলো, 2টো করে ইলেকট্রন হলো এবং হিলিয়াম গ্যাসের কাঠামো পেল, নিষ্ক্রিয় গ্যাসে। অন্যদিকে অক্সিজেনে দেখো, এখানে 4টে, 5টা 6টা, 7টা 8টা। তাহলে এইভাবে আমরা লিখব। এবং অক্সিজেনের এই যে মাথায় ডট দিয়েছি, এগুলো কি একটু আগেই জেনেছি, এদেরকে বলে নিঃসঙ্গ ইলেকট্রন জোড়, যারা বন্ধন গঠনে অংশগ্রহণ করে না। এরা বন্ধন গঠনে অংশগ্রহণ করে না। কেমন? এবার এইখানে দেখো কতগুলো তোমাদের বলেছি করার জন্য, তোমরা এগুলো নিজেরা বাড়িতে করবে। অক্সিজেন, ক্লোরিন, কার্বন ডাইঅক্সাইড, অ্যামোনিয়া, মিথেন, ইথিলিন, অ্যাসিটিলিন। ঠিক আছে।